মানে ডান দিক দিয়ে যান, ডান দিক দিয়ে খোঁজা শুরু করি। মানে কি? আপনি আপনার বাসার নাম্বার কত সেটাও জানেন না? না, তবে বাসার গেটের উপর এক ঝাঁক কসমস ফুল, আর দেয়ালে সুন্দর টেরাকোটা, আর দেয়ালের পিছে দুটো নারকেল গাছ। বাহ, আর কিছু? একবার কি হয়েছিল জানেন? বাইক থামালেন কেন? চলন্ত অবস্থায় তো গল্প শুনতে পারবো না, চলন্ত অবস্থায় নোট বলেন। বাহ, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এবার বলেন। কি বলবো? এই যে একবার কি হয়েছিল সেটা বলেন। ও হ্যাঁ, ওই যে দুটো নারকেল গাছ আছে না, ওই দুটো নারকেল গাছ থেকে নারকেল পরে একজনের মাথা পেটে রক্তারক্তি অবস্থা। কি বলেন তারপর? তারপর আর কি, ওই নারকেল গাছের নিচে নেট বসায় দেয়। এখন নেটওয়ালা নারকেল গাছ দেখে আপনি দাঁড়াবেন। ও আচ্ছা, তাহলে আমাদের গন্তব্য হচ্ছে নেটওয়ালা নারকেল গাছ। নট অনলি নেটওয়ালা নারকেল গাছ, এক ঝাঁক কসমস ফুল, আর দেয়ালে টেরাকোটা। ওকে ওকে, চলেন। কি সমস্যা বলেন তো? আপনি আপনার বাসা জানেন না, কোথায় যাবেন এটা আপনি জানেন না, আপনার কাছে কোনো অ্যাড্রেস নাই, আপনি কত নাম্বার রোড সেটাও বলতে পারছেন না, কিভাবে পূজা সম্ভব বলেন? এই যে সামনের দিকেই হবে, আমার কাছে মনে হচ্ছে সামনের দিকের একটা বিল্ডিং হবে। একটু জান না। কিসের সামনের দিকে? এই সামনের দিকে বলতে বলতে তো আমি পুরো 10 নাম্বার সেক্টর ঘুরে ফেললাম। না, আমার মনে হচ্ছে এই রোডটাতেই। আর কত চক্কর দেওয়ার পরে মনে হবে যে না এটা আমার বাসা, না এখানে আসছি আমি। একটু জান না, পেয়ে যাবো। আপনার কি মনে হয় আমার বাইক কি তেল ছাড়া চলে? এখন তেল ছাড়া চললো? 300 টাকা দিন। 300 টাকা? আপনার 800 টাকা বিল আসছে, তার থেকে 300 টাকা দিন, তেল নেবো। এখন তেল নিতে হবে কেন? আমাকে আমার গন্তব্যে পৌঁছায় দেন, এরপর নিয়ে। আর আপনার গন্তব্য কখন পাবো না পাবো তার কোনো ঠিক আছে নাকি? হ্যাঁ, এর মধ্যে যদি আমার বাইকটা বন্ধ হয়, আশপাশে পাম্প না থাকে, তখন কি বিপদে পড়বো? আমি এখন টাকা দেবো কোথা থেকে? আপনি আমার গন্তব্যে পৌঁছায় দেন, এরপর দিব। মানে কি এই মুহূর্তে আপনার কোনো টাকা পয়সা নাই? না, কিন্তু বাসায় পৌঁছে দিলেই আমি আপনাকে সব টাকা দিয়ে দেবো। কি আশ্চর্য! হ্যাঁ, আপনার সাথে টাকা নাই, ফোন নাই, আপনি অ্যাড্রেস জানেন না, আপনি রাস্তায় নেমে গেলেন। এমন ভাবে বলছেন মনে হচ্ছে আমি যুদ্ধের ময়দানে নেমে গেছি প্রস্তুতি ছাড়া। হ্যাঁ, ব্যাপারটা তো সেরকমই। মোটেও না, যুদ্ধের ময়দানে জীবনের ঝুঁকি থাকে, এখানে সেরকম কিছু নেই। এখানে শুধু আছে একটা চ্যালেঞ্জ। কিসের চ্যালেঞ্জ? এই যে বাসাটা খুঁজে বের করার চ্যালেঞ্জ। আমি সব চ্যালেঞ্জ দিতে পারবো না। কি বলেন? মানুষজন চ্যালেঞ্জ নিয়ে এভারেস্টে চূড়ায় উঠে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, আর আপনি একটা সামান্য বাসা খুঁজে দিতে পারবেন না? আসসালামু আলাইকুম, এখনই আসছি। জি হ্যাঁ, এই উঠেন উঠেন। আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। এটা কি? পটেটো রোল। পটেটো রোল আবার কি? ভেজিটেবল রোল, চিকেন রোল, এসবের নাম শুনলেন? এটা তো আটা, রুটি আর আলু ভাজি। হ্যাঁ, ভেজিটেবল রোলে যেরকম ভেজিটেবল থাকে, এটা ওই রকমই তো। এটার নাম দিতে পারেন আপনি পটেটো ফ্রাই রোল। আপনি যে কোনো খাবারের মানে বিদেশে একটা নাম দিয়ে দিবেন, দেখবেন যে ডাইমেনশন চেঞ্জ, স্বাদও চেঞ্জ, মানে হেভি টেস্ট। দেখবেন? আমি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় খাবো? হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় খাবেন। কেন, দাঁড়ায় দাঁড়ায় আটা দিতে দিতে কি বসবেন আপনি? হ্যাঁ, কিন্তু একটু অস্বস্তি হচ্ছে। আপনাকে বাসে নিয়ে যাওয়া সম্ভব না। আপনি কি আমার উপর খুব বিরক্ত? কিন্তু খাওয়া শেষ করেন, আমি আসছি। আপনাকে বাসে নিতে আসলে আপত্তি নাই, কিন্তু এটা সম্ভব না, আমি নিরুপায়। কি খেতে সমস্যা হচ্ছে? না, মানে একটু ফ্রেশ হয়ে খেতে পারলে ভালো লাগতো। আসুন, আরো বসে বসে খেলেন, সকালে খেয়েছেন তো, এখন আবার খাওয়া যাবে। হ্যাঁ, না করেন। নাও আমাকে এক কাপ চা হলে খুব ভালো হয়। কে রে? ইকবাল, কে এখানে? সরি সরি সরি। এ কি পড়লো? না, ওই পানি পড়ছে। পানি? কি কষ্ট? আমি তো কিছু পড়ার শব্দ শুনছি। কালো চশমা। পানছে? জি, ভেঙে গেছে। না, ইকবালটা মানুষের ওটা, কোনো কিছুই সিরিয়াসলি করে না। এই ইকবাল, জি বাবা। মেয়েটা কে রে? অবন্তী। অবন্তী? এই নাম তো কোনোদিন শুনি নাই। কি পরিচয়? জানি না। মানে? এবার আপনার পরিচয়টা দেন। সকালবেলা আমি আমার বাইকে উঠি, 10 নম্বরের উদ্দেশ্যে রওনা করি, কিন্তু গন্তব্য আর খুঁজে পাই না। আচ্ছা মা, তুমি কি ইকবালের আগে থেকেই চিনো? না, তাইলে যে ওর মোটরসাইকেলে উঠলা? আমি ওনার বাইকের প্যাসেঞ্জার। উনি তো বেশ দামাদামি করে। এই ইকবাল, তুই কি ভাড়ায় মোটরসাইকেল চালাস নাকি? না, মাঝে মধ্যে ওই ছুটিতে। থাক, চশমা যে ভাঙছে ওটার কিরণের দরকার নাই। চোখে দেখি না, আবার চশমা দিয়ে বসে থাকি, আমার কাছে বস করা মনে হয়। তো চশমা না কিনলেও চলবো। কিন্তু ডাক্তার তো বললো 3 মাস ব্যবহার করতে। তুই কি জামালের ফর্ম ফিল আপের টাকা পাঠাইছস?
আজকে পাঠাবো। সব কাজ তোর কি আজকেই করতে হয়? না, ওই ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেল তাই। আচ্ছা হয়েছে। শোন, ওই মায়াটা যে আসছে ওরে নাস্তা দে। আমি খেয়েছি, পাশের রুমে কিছুক্ষণ আগেই পটেটো ফ্রাই রোল খেয়েছি। পটেটো ফ্রাই কি আলু ভাজের রুটি? জি। বাহ, আলু ভাজের রুটির ইংরেজিতে কয় পটেটো ফ্রাই। শুনতে কত সুন্দর লাগে। রুটি আসলে সুন্দর খাবার, আর ভাত হচ্ছে লেজি খাবার, খেলেই ঘুম পায়। বাহ, সুন্দর কইছে তো। আচ্ছা ঠিক আছে, এই কি কর, ওরে এখন চা দে। এই আজকের মধ্যে কতগুলো টাকা ম্যানেজ করতে হবে। আচ্ছা, আপনি যদি আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেন, আপনার এই সামান্য টাকার সমস্যা কোনো সমস্যাই না। কলম্বাসকে ছিলেন? ক্রিস্টোফার কলম্বাস? যে আমেরিকা আবিষ্কার করেছিল? হ্যাঁ, ওই তো আমেরিকা আবিষ্কার করে তো দুনিয়াতে যত বিপর্যয় আসলো। যাই হোক, কলম্বাস আমেরিকা আবিষ্কার করতে পারলেও আপনার গন্তব্য আবিষ্কার করতে পারবেন, আই এম শিওর। তাহলে আমি এখন কি করব? কি আর করবেন? চাটা খেয়ে নিজের বাসায় যাবেন, আর যদি কখনো মনে হয় যে আমার পাওনাটা মেটানোর দরকার, তাহলে এই বাসায় এসে আমার পাওনাটা দিয়ে যাবেন। হ্যাঁ, তো এই বাসাটা না না, এটা না, আরেকটু সামনের দিকে গেলে পাবো। আর কত সামনে সামনে বলবেন বলেন তো? এভাবে বাসা খোঁজা যায়? আপনার কাছে অ্যাড্রেস নাই? আচ্ছা, আরেকটু সামনে, হ্যাঁ, গেলেই আমরা পেয়ে যাবো। গেলেই পেয়ে যাবো, গেলেই পেয়ে যাবো, এই কথাই তো বলছেন ওখান পর থেকে। গেলেই পেয়ে যাবো, পাচ্ছেন না কেন? এই যে আরেকটু সামনে, বাড়িটা দেখলেই আমি চিনে যাবো। আপনি শিওর যে আর একটু সামনে? হ্যাঁ হ্যাঁ, আমি শিওর, এই যে এই গলি মাথায় হতে পারে। আচ্ছা, তাহলে চলে নামেন। মানে নামো কেন? আপনি দেখেন না যে বাইক থেমে গেছে? ওখানে ঝামেলা হয়েছে, নামেন, দেখি কি ঝামেলা। আরে কোথায় যাচ্ছে? আরে থামেন। আজ নামাই দিচ্ছে। একটা অসহায় মেয়ে যায় না, তুই তারে আরো অসহায় অবস্থা ফেলাই দিয়ে আসলি। অসহায় মেয়ে, অসহায় কিনা জানি না, কিন্তু আমি শিওর এই মেয়ের মাথায় সমস্যা আছে, বা অসুস্থ। আমার সারাটা দিন নষ্ট করলো, আমি আর কি করতে পারি? তুই করতে না পারো আমারে কইতি, আমি মায়াটার ভালো করে জিজ্ঞেস করতাম বাড়ি কই, কি করে, সমস্যা কি। তা যদি বুঝতে না পারতাম তাহলে তোরা আমি কইতাম থানায় নিয়ে যেতে। এখন কোন জায়গায় তুই মায়াটার ফালে আসছিস? যা এখনই যা, নিয়ে আয় ওরে, যা। আরে চাইতেছেন? আমি একটু আঙ্কেলের সাথে দেখা করতে আসছিলাম। আঙ্কেলের সাথে? আচ্ছা, আসুন ভিতরে আসুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি অবন্তী। আমি চোখে দেখি না ঠিকই, তবে কণ্ঠস্বর বুঝা আমি মানুষ চিনতে পারি। আঙ্কেল, আমি কি কিছু সময় আপনার সাথে কাটাতে পারি? কিছু সময় কেন মা, তুমি যতক্ষণ খুশি আমার সাথে থাকতে পারো। তার আগে এক কাজ করো, এই আমার পিছনের র্যাকের মধ্যে দেখো বিস্কুটের বয়ম আছে, ওটা নিয়ে আসো। আমরা দুইজনে বিস্কিট খাইতে খাইতে গল্প করি। আঙ্কেল, চা খাবেন? আমি কিন্তু খুব ভালো চা বানাতে পারি। এই সময় তো আমার চা খেতে খুব মন চায়, কিন্তু পাই না, একা একা থাকি তো। যাও, তুমি রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে আসো, ওখানে চা বানানোর সব জিনিস আছে। যাও। আমি এখন থেকে প্রতিদিন এই সময় আপনাকে চা বানাই খাবো। তাই নাকি? প্রতিদিন? কেন, অবাক হওয়ার কি আছে? প্রতিদিন কি আর সম্ভব রে মা? চাইলেই সম্ভব। হ্যালো, এই শোন, তুই আসার সময় 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসিস, বাসায় মেহমান আসছে। জি জি, আচ্ছা ঠিক আছে বাবা। আপনি যা দেখছেন ঠিকই দেখছেন, রং নাম্বার না, রাইট নাম্বার। আপনি আমার বাসায়, আর আপনাকে আমি সারা দুনিয়া তো নতুন করে খুঁজলাম। আমাকে রেখে তো ঠিকই পালা গেলেন, তাহলে আবার খুঁজতে গেলেন কেন? আমার জন্য না, বাবার জন্য। এই জন্যই আমি আপনার কাছে আসিনি, আঙ্কেলের কাছে আসছি।
সরি, কেন? আপনাকে এভাবে একা রেখে পালিয়ে আসাটা ঠিক হয়নি। বিশ্বাস করেন, আমি আপনাকে অনেক খুঁজেছি। সত্যি করে বলেন তো, কেন খুঁজলেন? না আসলে রাত্রিবেলা আপনি কোথায় যাবেন, কি করবেন, কি করছেন, আসলে মানে সব ভেবেই টেনশন হচ্ছিল। আর তাছাড়া গিলটি ফিল হচ্ছিল, এভাবে একা রেখে পালিয়ে আসলাম। ইকবাল, জি বাবা। অবন্তিরে নিয়ে আয়, আমরা একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। তাহলে চলে যাবেন? হ্যাঁ, অনেকক্ষণ তো থাকলাম, এখন আসি। কোথায় যাবেন? আমার গন্তব্যে। গন্তব্য কোথায়? আমার বাসায়। বাসায় মানে? আপনার কি মনে হয় আমার বাসা বাড়ি নেই? বাবা বলছিলেন আপনাকে পৌঁছে দিতে। লাগবে না, আমি একাই যেতে পারবো। আর আপনার নাম্বারটা নিয়েছি, টাকাটা পাঠিয়ে দেবো। আমার টাকা লাগবে না। তাহলে? না কিছু না, মানে আপনার সাথে তো ফোন নাই, টাকা পয়সা নাই, মানে কিভাবে যাবেন? আমি আপনাকে পৌঁছে দিই। তারপর মাঝপথে একা রেখে পালিয়ে যাবেন? গন্তব্যে পৌঁছে আমাকে ভুলে যাবেন।